আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা দেখা যায় যে কিছু কিছু রোগের জন্য আমাদের পানি খাইতে বেশি বলা হয়, যেমন হলো পেশাব ইনফেকশান বা আদার্স অনেক কারণে পেশাব হলুদ হচ্ছে, হ্যাঁ, অনেক কারণে এবং সুস্থ মানুষেরও আমাদের 8 গ্লাস প্রতিদিন পানি খাওয়া দরকার। অর্থাৎ 1 গ্লাস যদি 1 পোয়া অর্থাৎ 250 ml যদি হয়, তাহলে তাকে 2 থেকে 2.5 লিটার সুস্থ মানুষের পানি খাওয়া উত্তম। কিন্তু কিছু কিছু রোগের জন্য অতিরিক্ত পানি খাওয়া ভালো না, যেমন হলো কিডনি কোনো রোগ হলে, যেমন নেফ্রোটিক সিনড্রোম বা কারো কিডনি ফেলিয়ার হয়েছে, এসব কারণে তারা পানি কম খাইতে বলে। কারণ কিডনির কাজ হলো ফিল্টার করা, মানে বিষাক্ত পদার্থটা ফিল্টার করে পেশার মধ্যে বের করা, এবং আরেকটা কাজ হলো অর্থাৎ ফিল্টার করা, বডিকে ফিল্টার করা। যদি আমরা অতিরিক্ত পানি খাই তো কিডনির উপর চাপ পড়ে যাবে, এমনিতে কিডনির সমস্যা, এবং কিডনির উপর চাপ পড়ার কারণে অতি শীঘ্রই তাড়াতাড়ি কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিছু কিছু রোগের জন্য আমাদের কম পানি খাওয়া দরকার। এবং অনেকে বলে 4 লিটার 5 লিটার 6 লিটার পানি খাইতে বলে, এটা মোটেও ঠিক না। এখন ব্যক্তি হিসাবে এবং যার যার অবস্থা হিসাবে পানি খাওয়া উত্তম। সব থেকে ভালো এটা যে সে 2 লিটার পানি, যে লিটারই খেয়ে, সে যদি পানি খাওয়ার পর দেখে যে তার পেশাবটা হলুদ হচ্ছে, তাহলে বুঝতে হবে তার পানি খাওয়া অতটা পর্যাপ্ত না, আরও পানি খাবে। আর পানি খাওয়ার পর দেখতেছে তার প্রস্রাবের রঙটা একটু সাদা, পানি সাদা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তার পানির যথেষ্ট পরিমাণে খাইছে, আর দরকার নাই। এই হিসাবে সে ক্যালকুলেট করে খাইতে পারে। কিন্তু সব সময় যে পানি বেশি খাইতে হবে এর কোনো নিয়ম নাই। কিছু কিছু রোগের জন্য খুবই রেস্ট্রিকশান পানি খাওয়ার জন্য, এবং সুস্থ মানুষের জন্য 2 থেকে 2.5 লিটার। এবং ব্যক্তিভেদেও কারো কারো কম খেলেও তার পেশাবের রঙটা ভালো থাকে, বেশি খেলেও তার হলুদ থাকে, সেই হিসাবে তাকে সতর্ক থাকতে হবে। আশা করি আপনারা এটা নিয়ে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।